প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিএলএড পার্ট 1-এর চাইল্ড স্টাডিজ বিষয়ের দ্বিতীয় অধ্যায় শারীরিক এবং চলনের বিকাশ থেকে গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বরের প্রশ্ন এবং তার সঠিক উত্তর। আজকে আমি যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, এই প্রশ্ন উত্তরগুলো আপনাদের পার্ট 1 ফাইনাল পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ভীষণভাবে কাজে দেবে। আশা করি এ অধ্যায় থেকে যদি 2 নম্বরের কোনো প্রশ্ন ফাইনাল পরীক্ষা আসে, তাহলে আজকে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব তার মধ্য থেকেই আপনারা 100% কমন পাবেন। তাই আমি যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্নে আপনারা মনোযোগ সহকারে পড়ে নেবেন, খাতায় নোট করবেন। তো চলুন এবারে দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তরগুলো। প্রথম যে প্রশ্নটি রয়েছে, শিখনে পরিণমনের গুরুত্ব উল্লেখ করুন। এই প্রশ্নটি 2014-16 ব্যাচে যারা ডিএলএড করেছিল তাদের পার্ট 1 পরীক্ষায় এসেছিল। উত্তর রয়েছে, পরিণমন শিখনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রত্যেকটি বিষয় শিখনে নির্দিষ্ট পরিমাণে পরিণমনের প্রয়োজন। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে উপযুক্ত পরিণমনের পূর্বে শিখন অনুশীলন প্রত্যাশিতভাবে কার্যকরী হয় না, যার ফলে একদিকে যেমন শিক্ষার্থী তিরস্কৃত হয়, অন্যদিকে তেমনই শিক্ষক এবং শিক্ষার্থী উভয় হতাশজনক ফিডব্যাক পায়। পরবর্তী 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পরিণমন কাকে বলে? এই প্রশ্নটি 2017-19 সেশনে যারা ডিএলএড করেছে তাদের পার্ট 1 পরীক্ষায় এসেছিল। উত্তর, স্কিনারের মত অনুযায়ী পরিণমন হলো এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য থাকলেও মোটামুটিভাবে একইভাবে সংগঠিত হয়। মনোবিদ গেসেলের মতে সক্রিয় ও অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। মনোবিদ কোলেসনিক এর মতে জন্মগত প্রবণতাগুলি স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া হল পরিণমন। পরবর্তী প্রশ্ন, প্রাক বিদ্যালয় শিশুদের যে কোনো দুটি সঞ্চালনমূলক বিকাশ লিখুন। এই প্রশ্নটি 15-17 ব্যাচের ফাইনাল পরীক্ষা এসেছিল। উত্তর, প্রাক বিদ্যালয় শিশুদের দুটি সঞ্চালনমূলক বিকাশ হল, প্রথম, খুব ছোটাছুটি করে প্রাণ চাঞ্চল্য ভরপুর লাফাতে এবং স্পিকিং করতে পারে। দ্বিতীয়, পেশি নিয়ন্ত্রণে আসে, খেলায় বড়দের সাহায্যের প্রয়োজন হয় না, বল ধরা এবং ছোড়া ইত্যাদি নিজেরাই করে। পরবর্তী প্রশ্ন, চলন দক্ষতা কাকে বলে? এটি 2017-19 ব্যাচের ফাইনাল পরীক্ষা এসেছে প্রশ্নটি। কর্নব্যাক এর মতে চলন হলো সূক্ষ্ম সংযোগমূলক অবস্থা যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র পেশি প্রধান ভূমিকা গ্রহণ করে। দক্ষতা বলতে বোঝায় স্বতঃস্ফূর্ত, দ্রুত, নিখুঁত এবং বাধাহীনভাবে কাজ সম্পূর্ণ করা। তবে দক্ষতা বলতে একটি প্রতিক্রিয়া সঠিকভাবে রূপ দেওয়া বোঝায় না, বরং একাধিক স্নায়ু এবং পেশির সম্মিলিত প্রতিক্রিয়ার ফলই হলো দক্ষতা। পরবর্তী প্রশ্ন, চলন বিকাশের কয়টি পর্যায় ও কী কী? উত্তর, শিশুর চলন বিকাশ দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়, সামগ্রিক চলন বিকাশ এবং সূক্ষ্ম চলন বিকাশ। পরবর্তী প্রশ্ন, পরিণমনের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, অনুশীলন নিরপেক্ষ। এটি একটি পয়েন্ট। পরিণমনের জন্য কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। শিখন ও পরিণমনের মূল পার্থক্য এখানে। বলা যায় শিখন অনুশীলন সাপেক্ষ, পরিণমন অনুশীলন নিরপেক্ষ। 2 নম্বর বৈশিষ্ট্য, শারীরিক ক্ষমতা অর্জনে সহায়ক। পরিণমন শারীরিক ক্ষমতা অর্জনে বিশেষভাবে সাহায্য করে। পরিণমনের ফলে ব্যক্তির শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, বৃদ্ধি বলতে কি বোঝায়? উত্তর, বৃদ্ধি বলতে বোঝায় ধারাবাহিকভাবে অগ্রগতিমূলক পরিবর্তন। অগ্রগতিমূলক কথার অর্থ হলো এটি সামনের দিকে এগিয়ে চলে, পশ্চাতের দিকে নয়। ধারাবাহিকতার অর্থ হলো পরিবর্তন আগে ও পরে নির্দিষ্ট পরিমাণে হয়। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, বৃদ্ধির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, শারীরবৃত্তীয় প্রক্রিয়া। বৃদ্ধির
অন্যতম বৈশিষ্ট্য হলো এটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, অর্থাৎ বৃদ্ধি মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেমন ওজন, উচ্চতা প্রভৃতি। 2 নম্বর বৈশিষ্ট্য কাঠামোগত পরিবর্তন। বৃদ্ধির অন্যতম বৈশিষ্ট্য হলো কাঠামোগত পরিবর্তন, অর্থাৎ বৃদ্ধির ফলে ব্যক্তির শরীরের কাঠামোগত পরিবর্তন পরিলক্ষিত হয়, যেমন উচ্চতা দিক থেকে কেউ লম্বা আবার কেউ বেটে প্রকৃতির হয়ে থাকে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আমি এই চ্যানেলে ডিএলএড চার্ট, মডেল, এক্সটার্নাল এক্সাম, ইন্টারনাল এক্সাম, মাইক্রো লেসন প্ল্যান, ম্যাক্রো লেসন প্ল্যান, চার্ট, অ্যাসাইনমেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস 7 ইয়ার কোশ্চেন, প্রতি বছর সাজেশন এবং ডিএলএড পার্ট 1 এবং পার্ট 2 এর প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বর, 2 নম্বর, 7 নম্বর, 16 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করে থাকি এই চ্যানেলে। তো যদি আপনাদের এই ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ এই পর্যন্তই। আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখাবে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণের মতো বাই।